আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার বুকে ইউক্রেনের মরণ কামড়, ড্রোন হামলায় তছনছ রুশ আস্তানা, নিহত ২৪। আগুনে জ্বলছে ইরান, রাজপথে রক্তবন্যা, পুলিশের গুলিতে ঝরল ৬ তাজা প্রাণ। যুক্তরাষ্ট্রকে চরম ধৃষ্টতা কারাকাশের, উত্তেজনার পারদ তুঙ্গে তুলে ৫ মার্কিনীকে আটক করল ভেনেজুয়েলা। আফ্রিকায় লাশের পাহাড়, কঙ্গোতে ভয়াবহ সহিংসতায় প্রাণ গেল ১৫০০ মানুষের, থামছে না হাহাকার। তবে এখানেই শেষ নয়। আজকের এই প্রতিটি ব্রেকিং নিউজের পেছনের সব অজানা রহস্য উন্মোচন হবে আজ রাত ৯টার বিশেষ লাইভে। আমাদের এই এক্সক্লুসিভ আয়োজনটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফিরছি বিস্তারিত খবরে। এতদিন রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছিল, কিন্তু আজ পাশা উল্টে গেছে। খোদ রাশিয়ার বুকে পুতিনের ঘরের ভেতরে ঢুকে মরণ কামড় বসিয়েছে ইউক্রেন। সীমান্তে নয়, রাশিয়ার অভ্যন্তরে এক ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছে ২৪ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে গতরাতে ইউক্রেনের এক ঝাঁক কামিকাজের ড্রোন রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ও আবাসিক এলাকা লক্ষ্য করে আঘাত হানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ড্রোনগুলো যখন আছড়ে পড়ে, তখন বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। আগুনের লেলিহান শিখা দেখা গেছে বহুদূর থেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে বের করে আনা হয়েছে ২৪টি মরদেহ। এদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এই হামলা ভ্লাদিমির পুতিনের জন্য এক বড় ধাক্কা। ক্রেমলিন থেকে ইতিমধ্যেই চরম প্রতিশোধের হুঙ্কার দেওয়া হয়েছে। রাশিয়া বলছে এই হামলার জবাব হবে নির্দয় এবং ভয়াবহ। অন্যদিকে কিয়েভে উল্লাস। ইউক্রেন বুঝিয়ে দিল তারা শুধু মার খাবে না, পাল্টা মার দিতেও জানে। রাশিয়ার মাটিতে এত বড় প্রাণহানি যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। সমরবিদরা আশঙ্কা করছেন এর জবাবে রাশিয়া হয়তো এবার আরও বিধ্বংসী কোনো অস্ত্র প্রয়োগ করতে পারে। ইউক্রেনের এই দুঃসাহস কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল? মস্কোর আকাশে এখন শুধুই বারুদের গন্ধ আর প্রতিশোধের স্পৃহা। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান আজ কার্যত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। গত কয়েকদিনের টানা বিক্ষোভ এবার রূপ নিল ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে। তেহরান থেকে শুরু করে ইস্পাহান, ইরানের প্রতিটি বড় শহরের রাজপথ এখন রণক্ষেত্র। কিন্তু আজকের দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে কালো অক্ষরে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের নজিরবিহীন সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৬ জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ দুপুরের পর থেকেই হাজার হাজার মানুষ যখন স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপাচ্ছিল, ঠিক তখনই নিরাপত্তা বাহিনী চড়াও হয় তাদের ওপর। টিয়ার শেল আর রাবার বুলেটের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। কিন্তু জনতা যখন পিছু হটতে অস্বীকৃতি জানায়, অভিযোগ উঠেছে, তখনই চালানো হয় গুলি। আর সেই গুলিতেই লুটিয়ে পড়েন ৬ জন সাধারণ নাগরিক। হাসপাতালগুলোর মর্গে এখন স্বজনদের আহাজারি। কান্না আর ক্ষোভে ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ। বিক্ষোভকারীরা বলছেন তারা আর পিছু হটবেন না। এই ৬ জনের মৃত্যু যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইরানের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় আগুন জ্বলছে, পুলিশ ভ্যান উল্টে দেওয়া হচ্ছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা তা নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মহল। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু জনতা সেই হুঁশিয়ারি কানে তুলছে না। বিশ্লেষকরা বলছেন এই ৬ জনের মৃত্যু হয়তো ইরানকে বড় কোনো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হিজাব বিতর্ক থেকে শুরু হওয়া এই আগুন আজ দাবানলে রূপ নিয়েছে, যার শেষ কোথায় কেউ জানে না। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। ইরানের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার আটলান্টিকের ওপারে ল্যাটিন আমেরিকায় বাজছে যুদ্ধের দামামা। ভেনেজুয়েলা সরকার এমন এক পদক্ষেপ নিয়েছে যা ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ৫ জন মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলার মাদুরো সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়।
প্রশ্ন উঠছে, কেন এই আটক? ভেনেজুয়েলার সরকারি দাবি, এই ৫ জন মার্কিনী সাধারণ পর্যটক নন, তারা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচরবৃত্তি এবং দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ। কারাকাসের দাবি, সিআইএর ইন্ধনে মাদুরো সরকারকে উৎখাত করার নীল নকশা নিয়ে তারা ভেনেজুয়েলায় প্রবেশ করেছিল। আটককৃতদের গোপন আস্তানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে হোয়াইট হাউস এই ঘটনাকে বেআইনি জিম্মি নাটক বলে অভিহিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে কারাকাসে। বাইডেন প্রশাসন বলছে, অবিলম্বে যদি এই ৫ নাগরিককে মুক্তি না দেওয়া হয় তবে ভেনেজুয়েলাকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু কি সেই চড়া মূল্য? সামরিক অভিযান নাকি আরও কঠোর নিষেধাজ্ঞা? কূটনৈতিক মহলে গুঞ্জন, আমেরিকা হয়তো এবার সামরিক হস্তক্ষেপের কথা ভাবছে। ৫ জন নাগরিকের জীবন এখন বড় এক জুয়া খেলার ঘুঁটি। তাদের পরিবারগুলো আমেরিকায় কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে ভেনেজুয়েলা অনড়। এই স্নায়ুযুদ্ধ কি তবে সম্মুখ যুদ্ধে রূপ নেবে? বিশ্ব রাজনীতিতে এই ঘটনা এক বড় ঝড় নিয়ে আসছে তা নিশ্চিত করেই বলা যায়। আফ্রিকার দেশ কঙ্গোতে ঘটে গেছে আধুনিক সময়ের অন্যতম বড় এক হত্যাকাণ্ড। গত কয়েকদিনের জাতিগত সহিংসতা ও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সেখানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সংখ্যাটি ১৫০০। কঙ্গোর পূর্বাঞ্চল এখন এক মৃত্যুপুরী। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমাচ্ছিল তখন তাদের ওপর নেমে আসে এই নারকীয় তাণ্ডব। নারী, শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি ঘাতকরা। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ জঙ্গল আর পাহাড়ের দিকে পালাচ্ছে, কিন্তু সেখানেও নেই খাবার, নেই পানি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি নিছক সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। লাশের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। গণকবর দেয়া হচ্ছে শত শত মানুষকে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় যেন নীরব দর্শক। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে মোতায়েন থাকলেও এই বিপুল পরিমাণ মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি। কান্নার শব্দে কঙ্গোর মাটি আজ ভিজে একাকার। মায়েদের কোলের সন্তান কেড়ে নেওয়া হয়েছে। পরিবারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এই ১৫০০ মানুষের রক্তের দায় কার? কেন বিশ্ববিবেক চুপ? কঙ্গোর এই ট্র্যাজেডি আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতার লোভে মানুষ কতটা পিশাচ হতে পারে। সেখানে এখন শুধুই হাহাকার আর ধ্বংসস্তূপ।